शिक्षा मंत्री रतनलाल नाथ ने मंगलवार को अगरतला एमबीबी कॉलेज का दौरा किया। इस अवसर में नगर निगम के कमिश्नर शैलेश कुमार यादव, एमबीबी कॉलेज के प्राचार्य, क्षेत्र के काउंसलर सुकुमार साहा, उच्च व शिक्षा विभाग के प्रमुख समेत अन्य अधिकारी मौजूद रहे। मंगलवार दोपहर पूरे कॉलेज क्षेत्र का दौरा करने के बाद शिक्षा मंत्री ने संवाददाताओं से कहा कि एमबीबी कॉलेज का एक लंबा इतिहास रहा है और इसके छात्रों ने दुनिया के विभिन्न देशों में महत्वपूर्ण स्थान दखल किए हैं। कैबिनेट के कई सदस्यों ने इस कॉलेज से पढ़ाई की है। एमबीबी कॉलेज की 175वीं वर्षगांठ के मौके पर कॉलेज को और खूबसूरत कैसे बनाया जाए, स्मार्ट सिटी के सहयोग से इसके इनोवेशन पर विचार चल रहा है। उन्होंने ये भी कहा कि एमबीबी कॉलेज के माध्यम से बाहरी राज्यों के लोग त्रिपुरा राज्य का नाम पहचान सकते हैं। इसलिए 175वीं वर्षगांठ में कॉलेज के बगीचे सहित अधिक खूबसूरती से कैसे मनाया जा सकता है, इसके बारे में एक एलुमनी कमिटी भी बनाई गई है। उन्होंने कहा, এটা হলো আমাদের এই কলেজের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এই কলেজের বহু ছাত্রছাত্রী পৃথিবীর বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। আমাদের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এই কলেজের স্টুডেন্ট এবং আরও এখানকার বিজনেসম্যান বা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ার, ডক্টরস, বিভিন্ন সাংবাদিক বিভিন্ন লেভেলের রয়েছে। তো ব্যাপারটা হলো কলেজটা যেন আরও সুন্দর করে সামনে আমরা আসছে, আমরা 175 ইয়ার্স আমরা পালন করতে যাচ্ছি। তো এলামনি একটা কমিটি গঠন করা হয়েছে। ওটা পালন করা উপলক্ষে আমরা আগামী দিনে কলেজটাকে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় সেজন্য আমরা সাহায্য চেয়েছি স্মার্ট সিটির। এখানে শৈলজি রয়েছেন, আমাদের ডাইরেক্টর হায়ার এডুকেশন রয়েছেন, আমাদের প্রিন্সিপাল রয়েছেন, আলোচনা করে আরও অন্যান্য দপ্তরকে কীভাবে যুক্ত করা যায়। এখানে গার্ডেন রয়েছে, সুন্দর সুন্দর গার্ডেন। এটা দীর্ঘদিনের, আমাদের ত্রিপুরার নাম অনেকে জানতো না, আগরতলার নাম জানতো না, কিন্তু সে সময় এই এমবিবি কলেজের নাম সারা দেশে নাম রয়েছে। এই কলেজকে আরও কীভাবে সুন্দর করে রাখা যায়, তার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়, এই জন্য আমরা আজকে দেখে এখানে স্টুডেন্টদের কী সমস্যা রয়েছে, তাদের কোনো কাউন্সিল রুম আছে কিনা, টিচারদের কাউন্সিল রুম আছে কিনা, বা আরও ক্যান্টিন কীভাবে করা যায়, এগুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে এসেছি।